হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সায়েম। গ্রাফিক আইটি পুরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডিজাইন করার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতার শিকার আমরা ডিজাইনাররা হয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো আমাদের ক্লায়েন্টরা যখন আমাদেরকে কোনো ছবি দেন, যেমন ধরুন ওনার ছবি বা ওনার অন্য কোনো ডিজাইনের জন্য প্রয়োজনীয় কোনো ছবি, সেক্ষেত্রে ছবিটা যদি ইমোর মাধ্যমে পাঠিয়ে থাকেন বা ফেসবুকের মাধ্যমে পাঠিয়ে থাকেন বা ইমোর থেকে উনি কালেক্ট করে ছবিটি আমাকে দিলেন বা ফেসবুক থেকে উনি কালেক্ট করে ছবিটি আমাকে দিলেন, সেক্ষেত্রে হয় কি অনেক সময় এই ছবিটি ইলাস্ট্রেটর বা ফটোশপে সাপোর্ট করে না। তখন ছবিটি নিয়ে আমরা একটি মহা ঝামেলা পড়ে যাই। যারা নতুন আছেন তারা অনেক সময় ডিজাইনটি করতে পারি না, আমাদের অর্ডারটি হাতছাড়া হয়ে যায়। তো আজকে আমি আলোচনা করব কিভাবে ইমোর থেকে ছবি পাঠাইলে বা ফেসবুক বা অন্য কোনো অনলাইন থেকে ছবিগুলো রিসোর্সগুলো পাঠাইলে সেক্ষেত্রে যদি ইলাস্ট্রেটর বা ফটোশপ সাপোর্ট না করে, সেক্ষেত্রে আমাদের কিভাবে এগুলো সাপোর্ট করে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে সমাধান করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে নোটিফিকেশন বা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যায়। ভিউয়ার্স, ধরুন আমার ক্লায়েন্ট আমাকে এই ছবিটি সাপ্লাই করেছে, কিন্তু এই ছবিটি আমার ইমোতে বা ফেসবুকে সাপোর্ট করতেছে না। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই যে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আজকে, এই প্রসেসটির মাধ্যমে আপনি চাইলে আপনার জিপিজিকে আপনি কনভার্ট করতে পারবেন, জিপিজি থেকে চাইলে পিএনজিতে কনভার্ট করেও নিতে পারবেন এই প্রসেসটির মাধ্যমে। মানে আজকের ভিডিওটি 2-in-1 একটি ভিডিও হতে যাচ্ছে। তো প্রথমে আমরা মজিলা ফায়ারফক্সটি ওপেন করলাম। মজিলা ফায়ারফক্সটি ওপেন করার পরে এখানে আমরা লিখব অনলাইন জিপিজি কনভার্টার। অনলাইন জিপিজি কনভার্টার লেখার পরে দেখেন প্রথমে একদম সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে, আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ওয়েবসাইটটি ইউজ করি। ওকে, এই যে ওয়েবসাইটটি চলে আসছে। তারপর এখান থেকে চুজ ফাইল অপশনটি ক্লিক করতে হবে। তারপরে এই যে কাঙ্ক্ষিত ছবিটি, যে ছবিটিতে সমস্যা রয়েছে, যেটি আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছেন কিন্তু সাপোর্ট করতেছে না আমার ইলাস্ট্রেটর বা ফটোশপে, তো এটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমি এটিকে আপলোড করব। আপলোড হতে কিছুটা সময় লাগবে। আপলোড হওয়ার স্পিডটা নির্ভর করে আসলে আপনার নেট স্পিডটা কতটা ভালো তার উপরে। তো আমার জিপিজিটি আপলোড হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। এখন এখানে দেখেন, এখানে কিছু অপশন রয়েছে। এখানে বেস্ট কোয়ালিটি নামে একটা অপশন রয়েছে। তারপর হচ্ছে স্মলেস্ট ফাইল, মানে ফাইল সাইজটি অনেক ছোট হবে। আপনি চাইলে এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো আপনি কারেকশন করে নিতে পারবেন, এবং এটা ডিপিআই কত হবে, এবং আপনি চাইলে কালার ফিল্টার ইউজ করতে পারেন, সাদা কালার গ্রে স্কেল করতে পারবেন, রেট্রো মোডে দিতে পারবেন, নেগেটিভ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট বেস্ট কোয়ালিটিটা সিলেকশন করে নিব, যেহেতু আমার জিপিজিটি দরকার। আমি এখানে জাস্ট স্টার্টে ক্লিক করব। ঠিক আছে, তো স্টার্টে ক্লিক করার পরে আমার যেই কাঙ্ক্ষিত ছবিটি ছিল এটি কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে আমি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমার ছবিটি ডাউনলোড হবে। এই দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এই ছবিটি এখন আমি যদি এখান থেকে নিয়ে আমার ইলাস্ট্রেটর বা ফটোশপ বলেন ওইখানে নিলে এটি একদম ইজিলি ব্যবহার করা যাবে, এবং ছবির সাইজটিও কমে গেছে। 3 MB ছিল, ছবির সাইজটি এখন 786 KB হয়ে গেছে। তো এটার মাধ্যমে আপনার যে কোনো ছবি ইমো থেকে পাঠানো হোক বা ফেসবুক থেকে ডাউনলোড করা হোক, যে কোনো ছবি আপনি চাইলে এখান থেকে জাস্ট একটু কনভার্ট করি এটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর চ্যানেলটির পাশেই থাকবেন। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলে হাজির হয়েছি, মাঝখান দিয়ে একটু ব্যস্ততা ছিল, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিকে নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।